অনেক সময় আমাদের প্রশ্ন জাগে, আমি এত করে টেস্ট কেন করব? টেস্ট ছাড়া কি আমি হৃদরোগ আছে কিনা বুঝতে পারি না? নিশ্চয়ই বোঝা যায়। যেমন রুগী যদি সেন্সিটিভ হন, খুব সৎ হন, ভালোভাবে কথা বলতে পারেন, নিজের কথা নিজের কষ্ট প্রকাশ করতে পারেন, এইসব রুগী কিংবা ভালো মানুষ তারাও কিন্তু বলতে পারেন। যেমন কোনো কারণে অযাচিতভাবে ওনার বুক ধরপড় করে উঠলো। উনি সাধারণ যেতে হাঁটতেন, চলাফেরা করতেন যেসব রাস্তা দিয়ে, আগে হতো না। রিসেন্টলি অতি সম্প্রতি দেখা গেল হাঁটতে গেলে ওনার বুক ধরপড় করে, বুকে ব্যথা হয়, নিঃশ্বাসে কষ্ট হয়। দেখা গেল 2 মাসে আগে কিন্তু এটা ছিল না। এক্ষেত্রে বোঝা যায় হার্টের কোনো রোগ হয়েছে। আবার দেখা গেল পায়ে পানি জমে গেছে, নিঃশ্বাসের একটু কষ্ট হচ্ছে, পেটটা একটু ফুলে গেল, মুখটা ফুলে গেল, তাহলে সন্দেহ হতে পারে যে কিছু রোগ আছে। কারণ সেই ক্ষেত্রে আমরা চিকিৎসকের পরামর্শ নেব। সাধারণত দেখা গেছে যে আমরা তো নিজেরা জানি না কখন কি কষ্ট হয়। আমরা ভাগ করি যে ছোটো ছোটো বাচ্চাদের যেমন নিঃশ্বাসে কষ্ট হয়, সেক্ষেত্রে আমরা মনে করি হয় লাংসের অসুখ, নাহলে হার্টের অসুখ। আর একটু বড় হলে আমরা একটু আলাপ করছি যে রিউমেটিক হৃদরোগে কিন্তু আপনার রিউমেটিক হৃদরোগে ওরকম বুক ধরপড় করে, খেলাধুলা করতে পারে না, বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, এরকম আমরা সন্দেহ করতে পারি। তখন আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে পারি। আর একটা হলো যে আমরা একটু আগে বিস্তারিত আলোচনা করেছি, সেটা হলো হার্ট অ্যাটাক অর্থাৎ হৃদরোগ। হার্ট অ্যাটাক অনেক সময় বোঝা যায় না। 2-1 সপ্তাহ আগে থেকে রোগী একটু দুর্বল হয়ে পড়েন, কোনো সময় জ্বর হয়, কাশি হয়, ঠান্ডা লাগে, কিন্তু 2-3 সপ্তাহের মধ্যেই তার হার্ট অ্যাটাক হতে পারে। বিশেষ করে প্রাপ্তবয়স্কদের এবং যাদের ওই সব রোগ আছে, যেমন ধরেন ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, কিংবা কোনো কারণে ধূমপান করেন অথবা কোনো কারণে উদ্বিগ্ন থাকেন এবং ঘুম কম হয়। দেখা গেছে অনেক আমাদের সমীক্ষায় আজকাল যে হৃদরোগ বেড়ে যাচ্ছে, ঘুম কম হলে হয়। আমরা হিসাব করে দেখতে পারি আমাদের আশেপাশে যে মানুষ কতটুকু ঘুমায়। রাতে 11টা-12টা ঘুমায়, 4টার সময় ওঠে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটি মানুষ আজকাল 4 থেকে 5 ঘন্টা ঘুমাচ্ছেন। হওয়া উচিত 8 থেকে 10 ঘন্টা, বয়স্কদের 10 ঘন্টা, যুবকদের জন্য 8 ঘন্টা। হ্যাঁ, যুবকদের কাজ থাকলে তারা পড়াশোনা করবে, কিন্তু রাত জেগেও পড়তে হতে পারে। তার মানে রোগ হবে। সে নিয়ম মতো খাওয়া দাওয়া করে, খেলাধুলা করে, সাথে যদি 8 ঘন্টাও সে ঘুমায় কিংবা 6 ঘন্টাও ঘুমায়, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু বয়স্ক লোক একজন, ওনার 60 থেকে 70 বছর যারা, তাদের দেখা গেছে 8 থেকে 10 ঘন্টা ঘুমানো উচিত। সেই ঘুমটা কিন্তু হচ্ছে না। আর একটা যে বিভিন্ন পলিউশন হয়, যেমন ধুলাবালি, আপনার বাতাসে যদি অক্সিজেন কম থাকে, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, সেক্ষেত্রে আপনার হার্টের অ্যাথেরোস্ক্লেরোসিস ছাড়াই কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। সেজন্য দেখা গেছে পরিবেশ, নিজের অভ্যাস, লাইফস্টাইল সব মিলেই একটা আমাদের জীবনযাপন করা উচিত, যাতে হার্ট অ্যাটাক কিংবা ওই জাতীয় রোগ না হয়। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।